প্রথমেই যেটা বলবো, পুলিশ আজকে গুপ্তচরের ভূমিকা নিচ্ছে। ভয় পেয়ে গেছে রাজ্য সরকার, আমাদের আন্দোলনকে যথেষ্ট ভয় পেয়েছে। না হলে এইরকমভাবে পুলিশকে যত্রতত্র ছড়িয়ে দিতে পারতো না, এবং সেখান থেকে এইভাবে আমাদেরকে কোনো রকম কারণ ছাড়াই তুলতে পারতো না। অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, কেউ কেউ আহত হয়েছে, তাদেরকে হসপিটালে পর্যন্ত যেতে হয়েছে। কি হিসাবে তারা আমাদেরকে তুললো এইভাবে? আমরা তো আন্দোলন করব, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের এইটুকুনি রাইট রয়েছে। তাহলে কিসের জন্য আমাদেরকে এইভাবে অপদস্থ করা হচ্ছে? আর রাত্রেবেলা মাঝরাতে 2:30টার সময় নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তাতে কোনো রকম উল্লেখ নেই যে টেন্টেড কারা ছিল। তাদেরকে পরীক্ষায় বসার জন্য আদৌ অ্যাসিওর করে দেওয়া হচ্ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আমাদের সাথে তাদের যে কোনো পার্থক্য হয়েছে, তাদের নামে যে সুপ্রিম কোর্টে কেস রয়েছে, তারা যে পরীক্ষায় বসতে পারবে না, এইরকম বিষয়ে কোনো কথাই নেই ওখানে। ইভেন আমরা যারা আনটেন্টেড, আমাদের নামে যাদের কোনো রকম কোনো অ্যালিগেশন নেই, তাদের কথাও কোনো উল্লেখ নেই। কত নাম্বার সরকারের হাতে আছে? 30 নাম্বার, যেখানে খুব সহজে টেবিলের তলা দিয়ে টাকা পাচার করার একটা ভূমিকা করে দিয়েছে। যখন ডেমো হবে তার কোনো রকম ভিডিওগ্রাফির ব্যাপার নেই। আচ্ছা, আমরা যে এতগুলো বছর চাকরি করলাম, 6-7 বছর, তাহলে আমাদের এক্সট্রা বেনিফিট কি? আর 5 জনের থেকে নেই, সেই বেনিফিটও নেই। যারা প্রাইভেট থেকে বেসরকারি থেকে যারা চাকরি করতে আসবে, বা যদি কোনো প্যারা টিচার হয়, তাদের থেকে আমাদের আলাদা কোনো রকম এক্সট্রা বেনিফিটই নেই। তাহলে আমরা এত বছর ধরে কি করছিলাম? আমরা এত বছর ধরে ঘাস খাচ্ছিলাম? আমাদের কি যোগ্যতা? আমাদের এত বছরের কি তাহলে ফল পেলাম? আমরা এত বছর ধরে পিএফ দিলাম, ট্যাক্সের আওতায় ছিলাম, আমরা তাহলে কি করলাম? এত বছর ধরে পড়াশোনা করে এতজন কম্পিটিটার্সের সাথে আমরা পরীক্ষা দিয়ে এই জায়গায় এসেছি। ছাকনির মতো ছেঁকে আমাদেরকে আনা হয়েছে। এতজন 22 লক্ষ পরীক্ষার্থী ছিল, তার মধ্যে আমরা যতজন ক্যান্ডিডেট ছিলাম প্রায় 26,000। তাহলে আমরা কিভাবে চাকরিটা পেয়েছি? কোন রেশিওতে পেয়েছি? তারপরেও আজকে কি করলো সরকার? আজ সবথেকে বড় কথা, যে অ্যাটোনমাস বডির এগেনস্টে এত রকম দুর্নীতির কেস রয়েছে, এসএসসির এগেনস্টে 17 রকম দুর্নীতি করেছে, তাহলে সে কি করে আবার নতুন পরীক্ষা নিতে পারে? কি করে এরকম নোটিফিকেশন বের করতে পারে? যাই বের করুক, আমরা পরীক্ষা দেব না। আমাদের আন্দোলন আজকে আটকাচ্ছে, কাল আটকাবে, কদিন আটকাবে? এইভাবে আমরা আন্দোলন করছিলাম, করব, এবং এর থেকে বড় আন্দোলন করব। দেখি সরকার কি করতে পারে। এই সরকার যদি থাকে, এই সরকারকে শেষ করে দেবো আমরা এবার। কারণ কি, আমাদেরকে শেষ করে দিয়েছে। আমাদের কোনো মানসিক শান্তি নেই, ঘুম নেই। কাল সারা রাত আমি কেঁদেছি। আজ যদি আমার কোনো রকম মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে আমাদের এই রাজ্য সরকার, সঞ্জীব খান্না, তাদের এই ভুল বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্ট কেন আমাদের জন্য কোনো অটোনমাস বডি তৈরি করলো না? কেন করলো না কোনো টিম গঠন? কেন দেখলো না যে যারা অপরাধী বলা হচ্ছে তাদের কোনো আদৌ অপরাধ আছে কিনা, তাদের কোনো রকম দোষ আছে কিনা? কেন দেখলো না? বিচার ব্যবস্থা কি এতটাই ক্ষুণ্ণ হয়ে গেছে? দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা। যত দূর করতে হয় আন্দোলন আমরা করব, এর থেকে বৃহত্তর আন্দোলন করব।